नमस्कार बंधुरा आमी डॉक्टर चंदन और आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे तुम्हारे स्वागत जानाई। निश्चय तुम्हारा थाम्बनेलेই देखे निয়েছো এই একটা পেইন্ট ব্রাশ গাছ নিয়ে এসেছি। আজকে এর ডিটেলস আলোচনা করব। আলোচনা কেমন বলবো মানে এর মাটি, কি খাবার দিতে হবে, একে কোথায় রাখতে হবে। প্রথমে বলি এই পেইন্ট ব্রাশ গাছ হলো এটা ক্রোটন জাতীয় গাছ। নিশ্চয় তোমরা বুঝে গেছো ক্রোটন জাতীয় গাছের সৌন্দর্যতা এর পাতার মধ্যে, তাই আমরা এর পাতার উপরে সম্পূর্ণ নজরটা দেব। দেখো এই গাছ কিসে বসাবো এবং কোথায় রাখবো সেটা বলি আগে। তুমি যদি নতুন বাগানি হও তাহলে তুমি করবে কি, যে কোনো একটা মাটির টব নিয়ে নেবে, কারণ মাটির টবে থাকে অসংখ্য ছিদ্র, যার ফলে মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং গাছ তার নিচের শেকড়টাকে ঠিকঠাক রাখতে পারে। আমি কেন প্লাস্টিকের নিয়েছি, আমার জলের ম্যানেজমেন্টটা জানা হয়ে গেছে তাই। দেখো তুমি যখনই যে কোনো টব নেবে তার মধ্যে একটা ড্রেনেজ সিস্টেম করতে হয়, কারণ যখন আমরা গাছে জল দেব সেই জলটা যাতে না টবের মধ্যে জমে থাকে তার জন্য ওই ব্যবস্থা। টবে যদি জল জমে থাকে তাহলে কিন্তু তার জন্য এই গাছের শেকড় পচে গাছ মারা যায়। শুধু এই গাছ না, যে কোনো গাছের শেকড় পচে গাছ মারা যায়, তাই ওই ড্রেনেজ সিস্টেম আমাদেরকে করতেই হবে। সেই ড্রেনেজ সিস্টেমের ভিডিও আমার চ্যানেলে করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি টব সবসময় রেডি করে রাখি, টবে মাটি রেডি করে রাখি, কারণ আমার সময় হয় না। তো তোমরা যখন এই গাছের জন্য মাটি রেডি করবে সেটা কি করবে তোমাদের জানিয়ে দিই। সেটা তোমরা করবে, এক ভাগ নেবে তোমার যে কোনো একটা কম্পোস্ট, এক ভাগ নেবে তোমার হাতের কাছে যা মাটি আছে, আর দু ভাগ নেবে নদীর সাদা বালি মাটি। এবারে কম্পোস্টে যেখানে নেবে সেখানে তুমি কি কি নিতে পারো, 1 বছরের পুরনো পাতা পচা সার যেটা হয়, নাহলে ভার্মি কম্পোস্ট হয়, নাহলে গোবর সার হয়, আর যেগুলো বললাম সাদা বালি 2 ভাগ, আর 1 ভাগ তোমার বাগানের মাটি। এবারে সাদা বালি তোমার কাছে নেই, তখন তুমি করবে কি, যে বিল্ডিং তৈরি করার স্যান্ড হয় মোটা বালিটা, সেটা নিয়ে নেবে 1 ভাগ। তো এগুলোকে ভালো করে মিশিয়ে গাছকে প্রতিস্থাপন করে দেবে। আমার টব রেডি আছে, মাটিও দেওয়া আছে, জাস্ট তোমাদের সামনে গাছটাকে আমি প্রতিস্থাপন করছি। কিন্তু অনেকে তোমরা এই একটা গ্রো ব্যাগ বাঁচানোর জন্য এইভাবে দলা মলা করে টিপে আর করে গাছকে বের করো। কখনোই এটা করবে না। গ্রো ব্যাগের মায়া ত্যাগ করে গ্রো ব্যাগকে কেটে সাবধানে গাছকে বের করো। দেখো আমি সেটা করছি। দেখো গাছটাকে আমি বের করে নিলাম। অনেকে করে কি, গাছকে বসানোর সময় এই রুট বলটা ভেঙে দেয়, কিন্তু কখনোই এই রুট বলটা ভাঙবে না, কারণ গাছ 1 নম্বর একটা পট থেকে অন্য পটে যাচ্ছে, তাতে একটা স্ট্রেস পায়, এবং যদি তুমি আবার এই শেকড়গুলো ক্ষতিগ্রস্ত করো গাছ অনেক সময় মারা যেতে পারে। তাই অ্যাজ ইট ইজ একটু মাটি সরিয়ে আমি গাছটাকে বসিয়ে দেবো। গাছটাকে আমি মাঝ বরাবর বসাবো, কারণ যাতে দেখতে সুন্দর হয়। আমার গাছ প্রতিস্থাপন হয়ে গেল, ঠিক আছে। এবারে তোমাদের জানাই এই গাছকে কেমন আমি জল দেব। এই গাছের মাটি আমি বানিয়েছি 2 ভাগ নদীর সাদা বালি মাটি। নিশ্চয়ই বুঝতে পারছো যে এই গাছ তার গোড়াতে জল জমুক পছন্দ করে না, তাই এই গাছের মাটি যখন শুকিয়ে যাবে তখন তোমরা জল দেবে। এই গাছকে রাখবে কোথায়, এই গাছকে তুমি রাখবে ফুল সানলাইটে। গাছ যতই সুন্দর দেখতে হোক, তোমার বাড়িতে যখন কোনো গেস্ট আসবে তুমি 1-2 দিনের জন্য তাকে ঘরের মধ্যে গিয়ে রাখতে পারো, কিন্তু তোমাকে মেনলি রাখতে হবে কি ফুল সানলাইটে। গাছে জল কেমন দেবো, আগেই বলছি ফুল সানলাইটে যদি তুমি রাখো তাহলে রোজ জল দিতে হবে, নইলে তুমি মাটি শুকিয়ে যাবে তখন জল দেবে। গাছে খাবার কি দেবো, দেখো আমরা জেনারেলি অন্যান্য গাছে NPK ব্যবহার করে থাকি, যেটাতে নাইট্রোজেন থাকে, ফসফেট থাকে এবং পটাশ থাকে, সেগুলো আলাদা আলাদা কাজ, কিন্তু এখানে আমাকে শুধু পাতাটার উপরে ধ্যান দিতে হবে, তাই আমি এখানে নাইট্রোজেনযুক্ত সার দেবো। তো নাইট্রোজেনযুক্ত সার আমি কি দিতে পারি, আমি যদি জৈব সারের উপর দিয়ে যাই তাহলে আমরা করব কি, প্রতি 15 দিন অন্তর অন্তর সরষের খোল ভেজানো জল একে 250 ml করে দিতে হবে, ঠিক আছে। আর যদি তুমি রাসায়নিকের উপর দিয়ে যেতে চাও তাহলে তুমি করবে কি, 1/2 গ্রাম ইউরিয়া সার প্রতি মাসে একবার করে এর ধারে ধারে ছড়িয়ে দেবে, ব্যাস। আর এই গাছে কোনো খাবার দেওয়ার দরকার হয় না। এই গাছে রোগ পোকা খুব আকারে হয়, যেটা হয় মিলিবাগ হয়।
তো মিলিবাগের জন্য আমার আলাদা ভিডিও করা আছে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। এবং তাছাড়া তোমার যে বাগানে 4টে কীটনাশক বলি আমি, কাকা, ফিটা, সুপার সোনাটা এবং কনফিডার, সেগুলোকে যখন অন্যান্য গাছে স্প্রে করছো তখন এই গাছেও স্প্রে করে দিও, তাহলে আর মিলিবাগটা আসবে না। তবে যেহেতু গাছের পাতার উপর আমাদের নজর থাকবে, এটা সৌন্দর্য বৃদ্ধি করে গাছটার, তাই আমরা রোজ পারলে গাছকে একবার স্নান করাবো, নইলে গাছে জলের স্প্রে করব। তাছাড়া এই গাছে আর কোনো রোগ হয় না, কোনো এর যত্ন দরকার হয় না। যেগুলো বললাম সেগুলো ফলো করো, তোমার গাছও এই ধরনের তোমার গাছকে এবং বাগানকে সাজিয়ে রাখবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলবো ভিডিওটা একটু শেয়ার করো। চ্যানেলে যদি তুমি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করো যে তুমি আমার কোথাকার বন্ধু। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।